নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটা বেশ বড় সাইজের মাছ নিয়ে। আজকে হবে শোল মাছের কালিয়া, আর সাথে থাকছে মোচা চিংড়ির ঘন্ট। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিছুদিন আগেই কারেন্ট জাল দিয়ে শোল মাছ ধরেছিলাম, আর তার সাথে আরও অনেক কিছু মাছ ধরেছিলাম। তো শোল মাছটাকে জিয়ে রেখে দিয়েছিলাম, বাকি মাছগুলো রান্না হয়ে গেছে, সে ভিডিও ছাড়াও হয়ে গেছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর শোল মাছটাকে আমি জিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো যেহেতু জিওল মাছ থাকে, একটা দুটো দিন থাকে, তো ভালো করে জিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই শোল মাছটাই আজকে আমি রান্না করব। এই হচ্ছে সেই কারেন্ট জাল দিয়ে আমার ধরা শোল মাছ। করে লাফাস না। বনের মাছকে ধরতে পারবো না, যাস না ওদিকে। আমি ভাবছিলাম যে ঝিমিয়ে গেছে, তো একবার চোখে মুখে সব জল ছিটিয়ে দিল একবারে। দেখুন না শুধু, যেই জল থেকে উঠেছে ব্যাস লাফালাফি শুরু করে দিয়েছে। আর ঝুড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো রাত্রিতে এত পরিমাণে লাফিয়েছে। এই দেখুন, ঝুড়িতে লেগে লেগে মাথাটা পুড়েছে, একটুখানি দাগি হয়ে গেছে মাথার কাজগুলো। নিজেই মাথাটা ঠুকেছে নিজে। রাত্রিবেলা ঢাকা ঢুকি দিয়ে আমরা সবাই শুয়ে পড়েছি। তারপরে বাবা অনেক রাত্রিরে বাড়ি এসে দেখছে ডাইনিংয়েতে ঘোরাঘুরি করছে। এমন লাফিয়েছে একদম ঝুড়ি খুলে বাইরে বেরিয়ে পড়েছে, দিয়ে ডাইনিংয়ে ঘোরাঘুরি করছে। আমরা সবাই শুয়ে পড়েছি। তারপরে তো বাবা আবার ধরে আবার গামলার মধ্যে রেখে ঝুড়ি ঢাকা দিয়েছে, ঝুড়ির উপরে আবার 3-4টে ইট দিয়েছে, দিয়ে তারপর রেখে দিয়েছে। সকালবেলা উঠে আমাকে বলছে আর একটু হলে তোমার শোল মাছ একদম জলে চলে যেত পুকুরে। কেন? বলছে আমি এসে দেখছি গোটা ডাইনিংয়েতে ঘোরাঘুরি করছে। মোচা চিংড়ির জন্য এখানে তো মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি, এগুলোকেও কিন্তু আমি বেছে নেব। এই মাছের গায়ে এতটা পিচ্ছিল যে কি বলবো, ধরে রাখা যায় না। বাঁচার সময় প্রচুর অসুবিধা হয়, জন্য একটুখানি ছাই মাখিয়ে নিলে আর ধরতে অসুবিধা হবে না। মাছটার যা সাইজ সেই অনুযায়ী মোটামুটি কেজিখানেক ওজন হবে, মানে 1 কেজি মতো ওজন হবে আমার আন্দাজ। এই আস্তে কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা, এই গরমে জল ফল ঠিকঠাক খাচ্ছ তো? খাবে কিন্তু, বৌমাদেরকেও বলছি তোমরাও খাবে। আলু টমেটো কাটা হয়ে গেল, মোচাটা কাটতে একটু সময় লাগবে, তো ওই জন্য লাস্টে কাটবো। দুটো রান্না হবে তো, 2 রকম ভাবে টমেটো কেটেছি, একটা লম্বা একটা গোল, আর আলু গোল। মা মোচাটা খুব ছোট ছোট করে কাটবে না? আচ্ছা। শোল মাছটা কাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা বেছে নিই, তারপরে ভালো করে ধুয়ে নেব। মা হলো মোচা কাটা? নিন, অনেক বেলা হয়ে যাবে, মোচা কাটতে কাটতে দেরি হয়ে যাবে। মোচা সাইজখানে একবার দেখো, কাঁটালি করার মোচা। মোচা ছাড়ালে এইগুলো বাদ দিতে হয়, এই যে দেশলাই কাঠির মতন এইটা, আর এই সাদা মতন এইটা ফেলে দিতে হয়।
একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। মোচাটা কেটে হলুদ জলে ফেললে কালো হয় না। চিংড়ি মাছ বাঁচতে বাঁচতেই মা মানে হ্যাঁ যেন শেষ আর হচ্ছে না। দেরি হয় গো, চিংড়ি মাছে দেরি হয় বাঁচতে। আপনারা তো ওখানে মোচা কাটতে সময় লাগে। হ্যাঁ আজকে একটু দেরি হবে জানো। আর কয়েকটা রয়েছে ওই পিঠের সেই যে সরু মতো একটা ইয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ কালো মতো, হ্যাঁ ওইটা তুলতে তুলতেই বেশি সময়। হ্যাঁ এতক্ষণে চিংড়ি মাছ বাছা শেষ হলো। এবার সব একটুখানি গুছিয়ে গেছে নিয়ে তারপর মাছগুলো ধুয়ে নিয়ে আসি। মা চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। আমারও মোচা কাটা শেষের পথে। দেখো না কি না মাছ ধুয়ে দিয়ে বাড়িতে গেছে, ছোটো বুনিটা বায়না করছে, ওই জন্যে এখনই চলে আসবে। আমার তো ওইদিকে মোচা কাটা হয়ে গেছে, এবার বান্নাটা বেটে নেবো, থালি হয়ে যাবে। আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। কী গো ছেলে মেয়ে নাতি নাতিরা, তোমরা সব খালি বলছো যে শিল ধোও না শিল ধোও না, তা আমরা রান্না করার আগে পরিষ্কার করে শিল ধুয়ে নিই, তারপর বাটি। এবার কিন্তু তোমাদের ঘরে দেখাবো, তোমরা দেখবে রোজ শিল ধোবো আর তোমাদের ঘরে দেখাবো। গোটা জিরেটাও বেটে নেবো। তেল থেকে ধোঁয়া উঠছে, এখন মাছটা ছেড়ে দেবো। কচি কচি তাল ধরেছে দেখো, না তাল শাক খাওয়ার সময় হয়ে গেল। আমাদের গাছটা তো এবার কাটাতে হবে। হ্যাঁ আমাদের কাছে এসছে তো। হ্যাঁ কচি তাল শাক ভালো লাগে বলো, অমৃত অমৃত। তালের সময় কচি কচি শাঁস এক একদিন এমন গেছে যে সারাদিন তাল শাঁস খেয়ে থেকেছি, এত ভালো লাগে আমার খেতে। আর মামাদের বাড়িতে দাদুর প্রচুর তাল গাছ, পুকুর পাড়ে লাইন দিয়ে তাল গাছ, কাঁদি কাঁদি নামাটা আর সারাদিন তাল শাঁস খেতাম, মানে এক একজন এক একটা কাঁদি ধরে নিতাম, মামাদের সঙ্গে কাড়াকাড়ি লেগে যেতাম। আমি এটা খাবো, দাদু বলতো দে, ওদের দে, ও যেটা চাইছে ওকে দে দে। হ্যাঁ নিয়ে তুই তাল সারাদিন আগে তাল ফাঁসি খা, আর কেটে কেটে দিত আমার বড় মা, আর আমি খেতাম। শোল মাছ খুব বেশি ভাজা না, একটু হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও ভাজলাম। তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, লবণ দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিলাম, জিরে বাটা 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়ছে, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দিদা শোল মাছ রান্না হয়ে গেল, পেঁয়াজ রসুন ছাড়া। কালারটা এত সুন্দর এসেছে, দেখলেই খেতে ইচ্ছা করছে। কড়ার চারপাশে একটু তেল বুলিয়ে নিচ্ছি। হলুদটা দিয়েছিলাম, দেখুন একটু সব কালো হয়নি, হ্যাঁ, নাহলে মোচাটা কেমন কালো হয়ে যেত। মোচাটা সেদ্ধ করার আগে কড়াটার গায়ে একটু তেল বুলিয়ে নেবে, নিয়ে তারপর মোচাটা দেবে। দিলে না কড়াটা কালো হবে না, একটা কষ ওঠে। হ্যাঁ, মোচার গা থেকে একটা কষ ওঠে, তো মানে কালো মতো কড়াটা বড্ড কালো হয়ে যায়। মানে কড়া বা যে কোনো জিনিসে যখন মোচা সিদ্ধ করবেন, তখন ওইটা একটুখানি সামান্য সরষের তেল বুলিয়ে তারপর জল দেবেন, তারপরে মোচাটা সিদ্ধ করতে যাবেন। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। গোবিন্দভোগ চাল ভেজানো ছিল, সেটা এখন বেটে নেব। আমরা যেরকম মোচাটা নিয়েছি সেই অনুযায়ী আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে দিয়েছিলাম, তো সেইটা এখন বেটে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা ওই 2 চামচ মতো নিয়েছিলাম, ছোট চামচে 2 চামচ। মোচা সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে সরষের তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা তো কি মুরালা মাছ দিয়েছে না কি গো? হ্যাঁ, আপনি খেতে ভালোবাসেন তার জন্য। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, টমেটোটা দিচ্ছি। মোচাটা অনেকে অনেক রকমভাবেই রান্না করে, আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি নুন দেবো, কেন মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। সামান্য একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। একটু চিনিও দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আর আলুটা কষানো হয়ে গেছে, মোচাটা ভালো করে চটকে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে হতে দেবো। 5 মিনিট হোক, আলুটা একটু সেদ্ধ হয়ে যাক।
গোবিন্দভোগ চাল মাটাটা দিয়ে দেবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মোচা চিংড়ি ঘন্টটা হয়ে গেছে, এবার শুধু ঘি দিয়ে নামিয়ে দেবো। এটা আর দিও না, আর দিও না, আর দিও না, এটাই খাই এখন, খেতে পারলে নেবো। আপনার রান্না চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টটা ও যা সেন্ট আসছে। দেখো মিথ্যা কথা বলো না, খাবার আগেই বলছে ভালো হয়েছে। সত্যি এত সুন্দর গন্ধ আসছে, আমি আপনাকে দিচ্ছি। আর তা খাবো তো বটে। আর তুমি যে মাছটা রান্না করেছিলে তো দারুণ, রাঁধতে রাঁধতেই তো আমি বলেছি। গ্রাম ঘরে আছি বলে আর কিনার জন্য এই দেশি মাছগুলো খেতে পাওয়া যাচ্ছে, এরপর কি হবে জানি না। আমি আছি তো, যেখান থেকে ঠিক মাছ ধরে নিয়ে আপনাকে খাওয়াবো। বাজারে তো কিনতে পাওয়া যায়, কি দেখো সব চাষ হচ্ছে, কিন্তু এর স্বাদ একটা আলাদা। আমি এখনো শোল মাছটাতে হাত দিইনি, মোচার ঘন্টা দিয়ে আমার অর্ধেক ভাত শেষ হয়ে গেল। দারুণ হয়েছে। হ্যাঁ